বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থী মনোনয়ন, নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান, পর্যবেক্ষক পাঠানো সহ নানা বিষয়ে বিএনপির নীতি নির্ধারকদের সাথে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা নেতাকর্মী সহ দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়েছে দাবি করে তিনি বলেন, দেশ এখন নির্বাচনমুখী। ঐকমত্যের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর জুলাই সনদ স্বাক্ষরের পর এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্ককে অযৌক্তিক বলে দাবি করেন আমির খসরু। ইউরোপিয়ান ইউনিয়ন এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ অনেক সজাগ, তারা নির্বাচনের অপেক্ষায় আছে। তারা আজকে সমস্ত বাংলাদেশের 300 আসনে নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে চলছে।